নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই লাল রঙের দেশি ভ্যারাইটির জবা ফুলটি আজ ফুটেছে। দেখেন কী সুন্দর লাগছে, কালারটা দেখেন আপনার কী সুন্দর এসছে, আর কি পুরো ডিপ রেড যাকে বলা হয়। তো আমি এই গাছ থেকে প্রত্যেক দিনই 4-5টা করে ফুল আমি পেয়ে থাকি। তো আজকে দেখুন কয়েকটি ফুটেছে, আবার পাশে কিন্তু কুঁড়িও আছে। দেখেন কুঁড়িও কিন্তু রয়েছে। আর তার পাশেই রয়েছে দেখুন এই একটা দেশি ভ্যারাইটি জবা ফুল গাছ। এটা পিঙ্ক পাপড়িটা চারিদিকে পিঙ্ক আর অরেঞ্জ সামান্য একটা মিক্সড আছে, মিডিলটা কিন্তু রেড কালার। দেখেছেন এই দুটো ফুলও কিন্তু আজ ফুটেছে। তো আমার রেড কালারের জবাটা সব থেকে বেশি ভালো লাগে, এটাও ভালো লাগে, খারাপ নয়। আর বাদ বাকি যে জবা ফুলগুলি ফুটেছিল মা ওগুলো পুজোর জন্য তুলে নিয়ে গেছে, সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো আপনাদের বাড়িতেও কিন্তু এই দেশি ভ্যারাইটি জবা ফুল গাছ কিন্তু অবশ্যই লাগাবেন, বিশেষ করে এই কালারটা এবং এই লাল রঙের জবা ফুল গাছটি। কারণ এই দুটো ফুল প্রচুর সংখ্যায় কিন্তু হয়, আমি দেখেছি খুব ভালো করে খেয়াল করে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণ যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। এখন যেহেতু বর্ষার সময় চলছে সেহেতু কিন্তু আপনাদের বাগানে দেখবেন শামুক, পিঁপড়ে, কেন্ন, মাকড়সা এই সমস্ত পোকামাকড়গুলির অত্যাচার কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। দেখবেন আপনারা, এটা যে শুধুমাত্র আপনাদের বাগানে হয়েছে তা কিন্তু নয়, আমার বাগানেও কিন্তু এই শামুক, পিঁপড়ে, কেন্ন, মাকড়সার উপদ্রব কিন্তু শুরু হয়ে গেছে। বর্ষাকালে এগুলি হবেই। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলেশ্বরী শাকের পাতাগুলি দেখেন খেয়ে গেছে। এখানে এক ধরনের পোকা আসছে কিন্তু কমলা রঙের, সেই পোকা কিন্তু খেয়ে যাচ্ছে পাতাগুলি। এখানে দেখেন পুঁইশাক গাছের এই পাতাগুলিও কিন্তু খেয়ে গেছে ওই পোকাতেই। এর সঙ্গে সঙ্গে আবার অনেক গাছে দেখবেন পিঁপড়ের উপদ্রবও কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন আমার এই ছাদের উপরে যে বাগানটি রয়েছে সেখানে দেখেন এরকম লাল পিঁপড়ে কিন্তু আক্রমণ করতে শুরু করে দিয়েছে। দেখেছেন, তার সঙ্গে এরকম সুরসুরি পিঁপড়েও কিন্তু আছে। দেখেছেন, ওরা কিন্তু এই সময় মানে গাছের উপরে উঠে ওরা কিন্তু আক্রমণ শুরু করবে। আর দেখেন তার সঙ্গে এরকম ডেঙ্গু পিঁপড়ে দেখেছেন কালো রঙের, দেখেছেন এই পিঁপড়েও কিন্তু উপদ্রব শুরু করে দিয়েছে আমার এই ছাদ বাগানে। তার সঙ্গে আবার এই পোকাও আক্রমণ শুরু করে দিয়েছে। এই পোকা কিন্তু আর দেখবেন আপনাদের গাছে কিন্তু পাতা খেয়ে নিচ্ছে। আমি দেখালাম আপনাদেরকে যে পুঁইশাক গাছে পাতাগুলি খেয়েছে, সেই পোকাটি হলো এই পোকা, যে কচি পাতা থাকলেই কিন্তু খেয়ে নেবে। সেই জন্য আপনারা একটু সাবধানে থাকবেন এই পোকার উপদ্রবের হাত থেকে। দেখেছেন, আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখালাম যে কেন্ন কীভাবে উপদ্রব করছে। পিঁপড়ে যদি আপনাদের গাছে অ্যাটাক করে তাহলে কিন্তু খুব সমস্যায় কিন্তু আপনাদেরকে পড়তে হবে এই বর্ষার সময়। কারণ এই পিঁপড়ে কিন্তু আপনার গাছে অ্যাটাক করবে, মিলিবাগ নিয়ে এসে আপনাদের গাছে কিন্তু উপদ্রব শুরু করে দেবে। আর তারপর থেকেই দেখবেন আপনাদের গাছে মিলিবাগের অ্যাটাক কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা আর তাড়াতে পারছেন না সেই পোকাকে, আর তার ফলে গাছগুলোও কিন্তু ক্ষতি হবে। আমাকে অনেক বাগানি বন্ধুরা তারা জানাচ্ছেন যে তারা তাদের বাগান থেকে কেন্ন, পিঁপড়ে, মাকড়সা, শামুকের উপদ্রবে তারা পড়েছেন, এবং তারা সেই শামুক, পিঁপড়ে, কেন্ন, মাকড়সা তাদের বাগান থেকে তাড়াতে পারছেন না। তো আমি আজ আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমি মোট 5টি উপায় আপনাদেরকে বলবো, তার মধ্যে 3টি আছে আপনার অর্গানিক এবং বাকি 2টি কিন্তু একটু রাসায়নিক। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারবেন না। আর আমি যে 5টি উপায় আপনাদেরকে বলবো, সেই 5টি উপায় যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনারা আপনাদের বাগান থেকে শামুক, পিঁপড়ে, মাকড়সা, কেন্ন ইত্যাদি কিন্তু সহজেই দূর করতে পারবেন। তো প্রথমেই বলি, আপনাদের বাগানে যদি এই সময় শামুক, পিঁপড়ে বা মাকড়সা বা কেন্নর উপদ্রব যদি শুরু হয়ে যায়, ছাদ বাগান বা বাড়ির সামনে পাকা যে জায়গাগুলি অর্থাৎ পাকা শান রয়েছে, সেই শানগুলির উপরে কিন্তু প্রথমেই আপনারা ব্লিচিং ছড়িয়ে দেবেন, বা তার পাশাপাশি কিন্তু আবার গ্যামাক্সিন পাউডারও দিতে পারেন। তাহলে কিন্তু দেখবেন আপনাদের বাগানে কিন্তু পিঁপড়ের আক্রমণ বা কেন্ন বা শামুকের আক্রমণ কিন্তু খুব সহজে হবে না। আমি দিয়ে কিন্তু অনেকটা নিষ্কৃতি পেয়েছি আপাতত। তো এখনও কিন্তু রয়ে গেছে কিছু কিছু, কারণ বৃষ্টি হলে সেগুলো ধুয়ে যাচ্ছে, সেহেতু এখনও কিছু কিছু পিঁপড়ে, শামুক, কেন্ন রয়ে গেছে, আপনাদেরকে আমি দেখালাম আগেই। তো এই পদ্ধতি আপনারা কিন্তু অবলম্বন করতে পারেন। দ্বিতীয় যে উপায় আমি আপনাদেরকে বলবো, আপনারা করবেন কি, টবের মাটিতে বা বাগানের যেসব মাটি রয়েছে সেই মাটিতে যদি শামুক, পিঁপড়ে, কেন্ন উপদ্রব শুরু করে এই সময়, তাহলে আপনারা করবেন কি, আপনারা একটা পাত্র নেবেন, সেই পাত্রের মধ্যে কিন্তু সামান্য একটু জল নিয়ে নেবেন। জল নিয়ে তার মধ্যে 1 মুকুটি মতো ভিনিগার মিশিয়ে দেবেন এবং 2 চিমটি
যে আমরা গুঁড়ো হলুদ ইউজ করি রান্নার জন্য, সেই গুঁড়ো হলুদ মিশিয়ে আপনারা এরকম টবের মাটিতে বা জমির মাটিতে ছড়িয়ে দেবেন। দেখবেন কয়েক মিনিটের মধ্যেই কিন্তু মাটিতে যেসব শামুক, পিঁপড়ে, কেন্ন ছিল আর কি, সবই কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। এবং যতদিন ওই ভিনিগার এবং হলুদের গন্ধ থাকবে ততদিন কিন্তু ওই মাটিতে আর শামুক, পিঁপড়ে, কেন্ন আর সহজে কিন্তু আসবে না। আমার এই টবে আমি দিয়েছিলাম এবং সাকসেসফুল হয়েছিলাম, সেই জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখবেন খুব সহজেই কিন্তু ঘরোয়া উপায়ে এই আপনারা কাজটা করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা শামুক, কেন্ন, পিঁপড়ের হাত থেকে মুক্তি পাবেন। এরপরে তৃতীয় উপায় হিসাবে আমি আপনাদেরকে বলবো, যাদের কাছে পিঁপড়ের আক্রমণ শুরু হয়ে গেছে তারা এরকম 1 লিটার জল নেবেন এবং সেই জলের সঙ্গে আপনারা 5 থেকে 6 ফোঁটা কেরোসিন তেল মিশিয়ে প্রায় 2 দিন আগে ভিজিয়ে রাখবেন, অর্থাৎ 48 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। কারণ কেরোসিন তেল এবং জলের সঙ্গে যে মিশ্রণটা আর কি তৈরি হবে সেটা মিশতে একটু দেরি হয়, সেই জন্য 2 দিন আগে আপনারা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন ভালোভাবে মিশে গেছে। দিয়ে আপনারা ওই কেরোসিন তেল মেশানোর জলটিকে আপনাদের যে যে গাছে পিঁপড়ে এবং শামুকের উপদ্রব শুরু হয়ে গেছে সেই সমস্ত গাছে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন আপনাদের গাছে কিন্তু খুব সহজে, মানে কেরোসিনের যে গন্ধ আছে সেই গন্ধের জন্য কিন্তু খুব সহজে পিঁপড়ে আর উঠবে না এবং শামুকও আপনাদের গাছে উঠে গাছের পাতাগুলিকে কিন্তু খেয়ে নেবে না। এবং দেখবেন আপনাদের বাগানে যদি মাটিতে বিশেষ করে কেন্নর উপদ্রব শুরু হয় বা কালো পিঁপড়ে, লাল পিঁপড়ের উপদ্রব শুরু হয়, আপনারা সেখানেও কিন্তু এই কেরোসিন তেল মেশানোর জলটি আপনারা স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন ওই কেরোসিন তেলের গন্ধের জন্য কিন্তু খুব সহজেই এবং দ্রুত কিন্তু পালিয়ে যাবে কেন্নগুলি এবং আপনাদের বাগানের গাছগুলিও কিন্তু দেখবেন খুব সহজেই কিন্তু নিষ্কৃতি পাবে ওই মাকড়সা, শামুক ইত্যাদির উপদ্রব থেকে। তো আমি যে 3টি ঘরোয়া উপায় যে পদ্ধতি আপনাদেরকে বললাম, আপনারা কিন্তু সেই পদ্ধতিগুলো মেনে চলবেন অবশ্যই। আর এই 3টি কাজ আপনারা মিনিমাম 15 দিন অন্তর অন্তর করবেন, অর্থাৎ মাসে আপনারা 2 বার করবেন এই স্প্রেগুলি, সে আপনাদের ছাদ বাগানেই হোক বা বাড়ির সামনে, তারাও করতে পারেন। এরপরে সব শেষে যে রাসায়নিক উপাদান দুটির কথা আমি বলবো, সেই দুটি বিষয়ে আলোচনার দিকে এবার আমি আসি। আপনাদের বাগানে যদি কখনো দেখেন শামুক, পিঁপড়ে, কেন্ন, মাকড়সা ইত্যাদি আক্রমণ শুরু হয়ে গেছে, তাহলে আপনারা করবেন কি, যদি আপনারা দেখেন আপনাদের টবের মাটিতে এরকম পোকামাকড়ের আক্রমণ শুরু হয়ে গেছে আবার পুনরায় আর কি, তাহলে আপনারা করবেন কি, আপনারা টবের মাটি যখন প্রস্তুত করবেন তখন কিন্তু ফিউরাডন বা ফুরাডন নামক যে পাউডারটি রয়েছে, সেই ফিউরাডন বা ফুরাডন পাউডারটি কিন্তু টবের মাটির সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন। তাহলে দেখবেন আপনাদের টবের মাটিতে কিন্তু সহজেই শামুক, কেন্ন, পিঁপড়ে, মাকড়সার আক্রমণ খুব সহজে কিন্তু করতে পারবে না এবং গাছ দেখবেন এরকম সুস্থ থাকবে, ভালো থাকবে এবং গাছের বৃদ্ধিও কিন্তু খুব দ্রুত হবে। দেখেন এখানে আপনাদের সবার প্রিয় বাংলার বাগানের এই মাটিতে আর কি, মাটির যে ছান হয় সেই মাটিতে দেখেন এই পোকা কিন্তু এখন আক্রমণ করতে শুরু করে দিয়েছে। বর্ষাকাল যেহেতু করবেই, কিছু করার নেই, এবং পিঁপড়ে তো ঘুরে বেড়াচ্ছে দেখেছেন। তো এটা গেল 4র্থ টিপস। এবার আসি 5 নম্বর বা শেষের টিপসটি কথাতে। আপনাদের বাগানে যদি দেখেন এরকম, দেখেন আমার এই জবা গাছে কিন্তু এরকম পিঁপড়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে নেচে নেচে, কোনো ওদের চিন্তাভাবনা নেই, তাহলে আপনারা করবেন কি, আপনারা সাইপারমেথ্রিন জাতীয় যে কোনো কীটনাশক আপনারা দোকান থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে 1 লিটার জলে 2 ml ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিতে স্প্রে করে দেবেন ভালোভাবে। এবং ওই স্প্রে যখন করবেন তার সঙ্গে কিন্তু এখন স্টিকারও লাগিয়ে নেবেন, কারণ এখন বর্ষাকাল চলছে, যখন তখন কিন্তু বৃষ্টি আসতে পারে এবং পাতা থেকে সেই স্প্রেটা আর কি ধুয়ে যেতে পারে। সেই জন্য বললাম স্টিকারটা কিন্তু অবশ্যই আপনারা ইউজ করবেন। দেখেন আমার এই জবা গাছে দেখেছেন এই পোকাটি কিন্তু আক্রমণ করছে। এই পোকা কিন্তু আপনাদের দেখবেন গাছের পাতা কিন্তু খেয়ে নেবে। গাছটাকে পুরো স্নান করিয়ে তো দেবেন অবশ্যই, এবং যদি এক্সট্রা থাকে সেই সাইপারমেথ্রিনযুক্ত মিশ্রণটি আর কি, তাহলে কিন্তু টবের মাটিতেও একটু স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন আপনাদের গাছ কিন্তু বেশ সুরক্ষিত থাকবে, পিঁপড়ে, কেন্ন, মাকড়সা ইত্যাদি হাত থেকে রক্ষা পাবে এবং কোনো কিছু কিন্তু অ্যাটাক খুব সহজে করতে পারবে না। তো আমি যে 5টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা অবশ্যই মেনে চলুন, দেখবেন আপনাদের গাছও কিন্তু বেশ এই বর্ষার সময় কেঁচো, পিঁপড়ে, শামুক, কেন্ন ইত্যাদি উপদ্রবের হাত থেকে কিন্তু রক্ষা পাবে এবং আপনাদের বাগানের গাছটিও দেখবেন সুরক্ষিত থাকবে। আর আমি যে সাইপারমেথ্রিন জাতীয় ওষুধ নিয়ে আপনাদের গাছে স্প্রে করতে বললাম, সেগুলি আপনারা কতদিন অন্তর করবেন, এবং ফিউরাডন পাউডার যে টবে মাটিতে দিতে বললাম সেটাও কতদিন অন্তর করবেন। ফিউরাডন পাউডারটি আমি তো আগেই বলেই দিয়েছি যে টবের মাটি যখন তৈরি করবেন তখন মিশিয়ে নেবেন। আর এই সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশকটির কথা যে আমি বললাম,
সেই সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশকটি আপনারা মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর অন্তর আপনারা কিন্তু আপনাদের গাছে স্প্রে করবেন। তাহলে দেখবেন আপনাদের গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, গাছগুলিও কিন্তু নিষ্কৃতি পাবে এবং বিভিন্ন রং বেরঙের ফুল ফল সবজি আপনারা আপনাদের গাছে কিন্তু ধরাতে পারবেন খুব সহজেই এবং এর ফলে আপনারাও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন আর আপনাদের বাগানও কিন্তু সুরক্ষিত থাকবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।